كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহ আশিক সালেহিন আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হইও না, দুশ্চিন্তাও করো না। ওয়া আনতুমুল আ'লাউনা, অবশ্যই তোমরা উন্নতির পথে হাঁটবে, তোমাদের উন্নতি হবে। শর্ত আছে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। মুমিন শব্দটা মুমিন পবিত্র কোরআনে আল্লাহ যত অ্যাড্রেস করেছেন, মুখাতেব কোরআনের আল্লাহ দেখেছে, কাদেরকে দেখেছে এটা হলো ফ্যাক্ট। আল্লাহ পবিত্র কোরআনে নবীদেরকে দেখেছেন, ইয়া মুসা ইয়া ঈসা, খাস পয়গম্বরদের যখন দেখেছেন আল্লাহ ওই শব্দ ব্যবহার করেছেন, নবীদের নাম ব্যবহার করেছেন। আবার যেই কথা আল্লাহ পুরো মানব মণ্ডলীর জন্য বলতে চেয়েছেন, শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহর যে মেসেজ, সেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। ইহুদিদেরকে যখন মুখাতেব করেছেন ইয়া বনি ইসরাঈল, দেখেছেন আল্লাহ ওদেরকে রেখেছেন। ঠিক তেমনি মুসলমানদেরকে ডাকার ক্ষেত্রে আল্লাহ মুসলিম শব্দটি ব্যবহার করেছেন, মুমিন শব্দটি ব্যবহার করেছেন, মুত্তাকি শব্দ ব্যবহার করেছেন, মুহসিনিন শব্দ ব্যবহার করেছেন, মুখবিতিন শব্দ ব্যবহার করেছেন। বিশেষ বিশেষ কিছু শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এগুলোর বিশেষ বিশেষ কিছু পর্যায় রয়েছে। হাদিসে জিব্রাইল থেকে আমরা জানতে পারি এই পর্যায়গুলোর প্রথম পর্যায় হলো মুসলিম, তারপর হলো মুমিন, তারপর হলো মুহসিন। প্রথম তিনটা। হ্যাঁ, এরপর আপনি মুত্তাকি, মুখবিতিন যেগুলোকে আপনি আনতে চান, উলে আলবাব, উলে আবসার, এগুলো শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, এগুলো বিশেষ বিশেষ শব্দ। উলে আম, এগুলো আবার ভিন্ন মর্যাদা।
হাদিসে জিব্রাইলের ঘটনা কি? একবার হযরত জিব্রাইলে আমিন মানুষের দেশে পেয়ারা নবীর সাথে দেখা করতে আসলেন। নবীর কাছে বসলেন, নবীর পায়ে হাত রাখলেন, পরপর 3টা প্রশ্ন করলেন। ইয়া রাসূলুল্লাহ, প্রথম প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? ওই যে বললাম 3টা পর্যায়ে। প্রথম প্রশ্ন ছিল ইসলাম কি? আল্লাহ নবী ইসলামের ব্যাখ্যা দিলেন। কালেমা শাহাদাত দেওয়া, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এগুলো বললেন আল্লাহ নবী। দ্বিতীয় প্রশ্ন করলেন মাল ঈমান, ঈমান কি? আল্লাহ নবী এটারও ব্যাখ্যা দিলেন। মুমিন কিভাবে হবে? তৃতীয় প্রশ্ন মাল ইহসান, ইহসানটা কি? আল্লাহ নবী সেটারও জবাব দিলেন, বললেন আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এভাবে আল্লাহর ইবাদত করো, এভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখছো, যদিও তুমি তাকে দেখতে পাচ্ছ না, এই বিশ্বাস তোমার ভেতরে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন। এটার নাম হলো ইহসান। ইহসান যারা করতে পারে এরা হলো মুহসিন। আল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। শুরুতে আমি শব্দটি বলেছি, তোমাদের উন্নতি হবেই যদি তোমরা মুমিন হয়ে থাকো। আমাদের মূল বক্তব্য মুমিন নিয়ে। আমাদের সমাজে যা প্রচলিত, একজন লোক মসজিদে যাওয়া আসা করছে, মাথায় টুপি দিচ্ছে, একটু ধার্মিকতা করছে, আমরা মুমিন মুসলমান বানাই দিই। এটা মুখে সবসময় বলি মুমিন মুসলমান, মুমিন মুসলমান। যেই লোক নামাজ ধরেছে, কালেমা পড়েছে, ইসলামের হুকুম আহকাম গুলো নিজের উপর প্রযোজ্য করেছে, আপনি তাকে মুসলিম বলতে পারেন, তিনি মুমিন হন। যেমনি ভাবে সূরা হুজুরাতে আল্লাহ তার নবীকে বলছেন, অকালাল আ'রাবু আমান্না, আরবেরা বলে আমরা ঈমান এনেছি। আরবেরা বলে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন কুল লাম তুমিনু, হে নবী আপনি বলে দেন তোমরা ঈমানদার হও নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং এই কথা না বলে তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি মাত্র। মুমিন হও নাই। মুমিন হওয়া সহজ কাজ না। এই জন্য মনে রাখবেন, আল্লাহ পবিত্র কোরআনের যত জায়গায় মুমিনকে অ্যাড্রেস করেছেন, দেখবেন যে মুমিনের গভীরতা বিশাল। আম মানুষ মুমিন নয়। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কি আল্লাহ শব্দটা ব্যবহার করে তিনি قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কত বড় সার্টিফিকেট আপনি চিন্তা করতে পারেন। মুমিন শব্দ এত তুচ্ছ, আল্লাহ শুরু করেছেন قد أفلح। এটা ফেলে মাজির সিগা। ফেলে মাজি মানে অতীতকাল, অতীতকালের সিগা। যদি আল্লাহ বলতেন এটা অর্থ এই নয় যে মুমিনরা সফল কাম হবে, না, এটা কিন্তু অর্থ না। আমি জানি না তাফসিরে, বাংলা তাফসিরে কিভাবে লেখা আছে আমি জানি না, হয়তো কোনো কোনো তাফসিরে এভাবে লেখা আছে মুমিনরা সফল কাম হবে না, তাহলে হতো কদ ইয়াফলাহাল মুমিনুন। আল্লাহ এটা বলে নাই। কদ আফলাহা, আফলাহা শব্দটি ব্যবহার করেন, এটা ফেলে মাজি।
মানে আল্লাহ বলতেছে মুমিনরা সফল কাম হয়ে গেছে, সার্টিফিকেট আনবে। এত বড় সার্টিফিকেট আল্লাহ দিল মুমিন। আল্লাহর আশেপাশে সালেহ বৃদ্ধ, আমরা তো সফল কাম হতে চাই, আমরা সফল কাম হতে চাই। আল্লাহ যাদের ক্ষেত্রে লিখেছেন আফলাহা, নামাজে ডাকে হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য আসে, এই সফলতা তো আমরা চাই। ওয়া আনতুমুল আ'লাউনা, আল্লাহ বলতেছেন তোমরা কি করবা, অবশ্যই তোমাদের উন্নতি হবে। আমরা তো চাই আমাদের উন্নতি, আমরা উন্নতি চাই। আল্লাহ শর্ত আছে, শর্ত আছে, ইন কুনতুম মুমিনিন। এখন প্রশ্ন হলো আমরা ইমানদার কেন হতে পারি না? ভাই, ইমানদার হতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তার উম্মতকে ইমানদার বানিয়েছেন, আমাদেরকে সেই পথে হাঁটতে হবে। সেই পথে হাঁটতে হবে। এখন সেই পথে হাঁটতে গেলে প্রথম শর্ত কি? হ্যাঁ, উনি বলতেছে প্রথম শর্ত নামাজ। আমাদের খানু ভাই বললেন প্রথম শর্ত নামাজ। আপনারাও বলেন দুই একটা, বলেন। হ্যাঁ, আচ্ছা, উনি বলেছেন বায়াত। আর কেউ কিছু? রোজা। আচ্ছা, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল। আচ্ছা, আর কিছু? আচ্ছা, এখন এখন দেখেন, বিষয় হলো আমরা যখন বলি কিছু, এখন আমি যদি নিজে বলি যে না এই জিনিস, তাহলে কি হবে? হবে না। আমাদের ফিরে যেতে হবে কোথায়? আমাদের পয়গম্বর পেয়ারা নবীর কাছে। নবী কি করতেন? নবী কি করতেন? এক আজব ব্যাপার। নবীর কাছে যখনই কেউ আসতেন, নামাজ পড়ার আগে, রোজা রাখার আগে, সবকিছু তালকিনের আগে, নবী আগে একে বয়াত করাইতেন। আমি বলেন ভুল বলছি কিনা? নবী আগে তাকে বাইআত পড়াতেন। বাইআত। আশ্চর্যের বিষয়, বর্তমান সময়ের মানুষ জানি না বাইআত কি। মান বাইআত কেন? কারণ আমাদের কিছু মোল্লা মৌলবী অলরেডি ফতোয়া দিয়ে দিয়েছে বায়াতের কোনো দরকার নাই। আবার কেউ কেউ বলছে বায়াত হলো রাজনৈতিক বায়াত, বায়াত হলো খলিফার হাতে বায়াত। কি এই ধরনের বিভিন্ন কথা বলে কি এই বায়াত আমাদের ভেতর থেকে দূর করে দিয়েছে। বায়াত, বায়াতের রাজনৈতিক ব্যাখ্যা, বায়াতের প্রয়োজনীয়তা না থাকা, এই দর্শন, এই ফিলোসফি, এটা ইয়াজিদের কাছ থেকে আসছে। এটা ইয়াজিদি দর্শন। কেন? ইমাম হোসাইনের সাথে তার কনফ্লিক্ট বায়াত নিয়েছিল, যেহেতু লোকজন সব ইমাম হোসাইনের হাতে বায়াত করতেছে। সে তার গদি রক্ষার জন্য প্রথমে চেষ্টা করলো ইমাম হোসাইনকে তার হাতে বায়াত করানো যায় কিনা। যখন ব্যর্থ হলো, এই ফাসেক ইয়াজিদ যখন ব্যর্থ হলো, তখন মোটামুটি এমনই প্রচার শুরু করলো এই বায়াতের দরকারই নেই। তাহলে আজকে আমাদের সময়ের যেই সমস্ত মাওলানারা বলেন ইয়াজিদ রহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে এই কথা যারা বলে তারা বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমরা বলতেছি ইয়াজিদ কি লানাতুল্লাহি আলাইহি, লানাতুল্লাহি আলাইহি।
এই সমস্ত মৌলবীদের ওয়াজে আমাদের এমন একটা অবস্থা তৈরি হয়েছে, আমরা জানি না। আমাদের শ্রেষ্ঠ 4 জন ইমাম, এদের অবদান অস্বীকার করতে পারবেন? বলেন। লামাযাবি যারা, তারা তো এদের বিরুদ্ধে অপপ্রচার, যে না ইসলামে এনাদের, কিন্তু এনাদের অবদান অস্বীকার করতে পারবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক, ইমাম হাম্বল, ইমাম শাফি, এনাদের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই ইসলামের ইতিহাসে। তাদের পাণ্ডিত্য এমন পর্যায়ে ছিল, ইতিহাসে ওনাদের নাম এখনো জলজল করছে নক্ষত্রের মতো। এটা তো সোজা বিষয় না। তো পৃথিবীতে লক্ষ লক্ষ অনুসারী ওনাদের, লক্ষ লক্ষ অনুসারী, এমনি হয় নাই। তো এই শ্রেষ্ঠ 4 ইমামের, আমরা বলছি শ্রেষ্ঠ, আমাদের ইমাম আরো ছিলেন, আরো দিগ্জয়ী শ্রেষ্ঠ ইমাম ছিলেন। আমাদের প্রধান 4 জন ইমাম, আমরা যাদের নাম জানি, এই 4 জন ইমামের 3 জন ইমাম বলেছেন ইমাম এই ইয়াজিদ সে ফাসেক ছিল। ইমাম মালিক বলছেন না, ও কাফের ছিল। শুধু কাফের না, তাকে যারা সহযোগিতা করেছেন তারাও কাফের। আর আজকে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বানায় দিচ্ছেন, রহমাতুল্লাহ আলাইহি বানায় দিচ্ছেন। যারা এই কাজ করতেছে, আপনি কিভাবে আশা করেন যে তাদের মুখে আপনি বাইয়াতের পক্ষে কথা শুনবেন? মুমিন হতে চান, বায়াত ছাড়া আপনি মুমিন হতে পারবেন না, সম্ভব না। কেউ আপনার সাথে বাহাসে আসলে তাকে আগে জিজ্ঞাসা করেন যে প্রথম প্রশ্ন তোমার কাছে, ভাই তোমার বায়াত আছে কি? তুমি কারো কাছে বায়াত তুমি নিয়েছো কিনা? যদি তোমার বায়াত তুমি নিয়ে থাকো, তোমার সাথে আমার কথা আছে। আর যদি তুমি বায়াত না নিয়ে থাকো, তোমার সাথে আমার কথা নাই। তোমার রাস্তা ভিন্ন, আমার রাস্তা ভিন্ন। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। বলতেছে জাহেলরা যখন এদের সাথে এদেরকে ডাকে, কি বলে? আসসালামু আলাইকুম বলে, একটা বড় সালাম দেয়। মৌলানা রুমিও একই কথা বলেছেন, নায়াবাদ হলে পোখতে হিচ খান পাস সুখানে উতা বয়াত আসসালাম। পরিপক্কদের অবস্থা অপরিপক্করা বুঝবে না, তর্ক করতে আসলে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দাও। এখন বয়াতের কথা বলে না কেন? কেন বলে না? মাদ্রাসায় পড়েছেন আপনি, একজন মানুষ, একজন ছাত্র মাদ্রাসায় ধরেন দাখিল করলো, আলেম করলো, ফাজিল করলো, টাইটেল পাস করলো, মৌলানা নামের সাথে মৌলানা লাগায় মাদ্রাসা থেকে বের হলো। বায়াত দিতে পারবে? পারবে কিনা? ক্ষমতা নাই। নুরানি পড়লো, দার্সে নেজামি পড়লো, দাওরা হাদিস পড়লো, কওমি ফারেক হলো, মুফতি ফতোয়া পড়লো, মুফতি হলো, বায়াত দিতে পারবে? কেন পারবে না? কেন? মাদ্রাসায় পড়া দিয়া বায়াত দেওয়ার ক্ষমতা তার থাকবে না। বায়াত দেওয়ার ক্ষমতা থাকতে হলে তার এজাজত থাকতে হবে। এই এজাজত কে দিবেন? এজাজত পয়গম্বরের এজাজত না থাকলে আমি কার বয়াত পড়াবো আপনাকে? কি আমি আপনাকে কার বয়াত পড়াবো? আল্লাহর নবীর হাতে যখন সাহাবীরা বয়াত করছিলেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইবাইউনাকা ইন্নামা ইবাইউনাল্লাহ,
ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কত মারাত্মক কথা। আল্লাহ বলতেছে সূরা ফাতহুর মধ্যে যে এই বাবলা গাছের নিচে এই মুহূর্তে হে পয়গম্বর তোমার হাতে যারা বায়াত গ্রহণ করলো আমি বলে দিচ্ছি তারা যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত যেন তখন তাদের হাতের উপরে ছিল। ফামান আকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যারা ত্রুটি বিচ্যুতি করবে নিজের উপর ত্রুটি বিচ্যুতি করবে। ওমান আওফা, যে ব্যক্তি বয়াতের শর্তকে পূরণ করলো ফাসাইউতিহি আজরান আযীমা, আমি তাকে মহা পুরস্কার দান করবো। আমি আল্লাহর নবী যে বয়াত দিয়েছিলেন সরাসরি আল্লাহর বয়াত। আল্লাহর নবী ইন্তেকালের আগে বয়াতের ইজাজত ট্রান্সফার করলেন ঘোষণার মাধ্যমে কার কাছে? মাওলা আলীর কাছে। মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউন মাওলা। ইমামত বয়াতের অধিকার ক্ষমতা ন্যস্ত করলেন মাওলা আলীর হাতে। তার পরবর্তীতে ইমামগণ তার পরবর্তীতে বয়াত ওনারা ছড়িয়ে দিয়েছেন, বয়াতের ক্ষমতা ছড়িয়ে দিয়েছেন ওনারা। এই এজাজতের ধারায় আমি বয়াত দিচ্ছি কেন? আমার যিনি পূর্বজন আছেন উনি আমাকে এজাজত দিয়েছেন, হ্যাঁ তুমি বয়াত করতে পারো। উনি কার থেকে পেয়েছেন? তার উপরের জন থেকে। তিনি তার উপরের জন থেকে যেতে যেতে পয়গম্বর এই এজাজত আমার কাছে আছে বলে আমি আপনাকে বয়াত দিতে পারি, ইমানের পথে আপনাদেরকে আহ্বান করতে পারি। এটা না থাকলে শরীয়তের মাসলা মাসাইল অনেক বর্ণনা করে অনেক ওয়াজ করতে পারতাম, খাটায় যেতে পারতাম। আজকে যে ওয়াজ হয় কাউকে কাফের, কাউকে মুমিন, কাউকে জান্নাত জাহান্নাম সব ওয়াজের মঞ্চ থেকে ভাগ বাটোয়ারা করে দিয়ে দেয়, যেন মনে হচ্ছে আল্লাহ ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনারা আল্লাহর কাছ থেকে দায়িত্বপ্রাপ্ত, জান্নাত জাহান্নাম ভাগ বাটোয়ারা করার দায়িত্ব ওনাদের। আমাদের দায়িত্ব তো তা নয়, আমাদের দায়িত্ব তা নয়। কাউকে জান্নাত দেওয়া, কাউকে জাহান্নাম দেওয়া, এই দায়িত্ব নিয়ে আমরা আসিনি। আমাদের বয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে ইমানের পথে আহ্বান করা। বুঝে আসছে কিনা? প্রথম শর্ত বয়াত। ধারাবাহিক চলবে, মনে রাখেন আলোচনা। বিশেষ করে দিব 10টা বাজে। হ্যাঁ, আরো 10 মিনিট। তো প্রথম শর্ত আপনার আল বায়াত। জাল বায়াত দিয়ে হবে না, এমন কারো কাছে আপনাকে বায়াত নিতে হবে যিনি আপনাকে আসলেই আল্লাহ নবীর কাছ পর্যন্ত পৌঁছাতে পারেন। ওই জায়গা পর্যন্ত সংযোগ না হলে আপনি তো ইমানদার হতে পারবেন না। সাহাবারা সবাই বায়াত করেছেন, বায়াত করেছেন। হযরত ওমরকে দেখে আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বললেন কশিন কালেও ইমানদার হতে পারবা না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার নও। কত মারাত্মক কথা এটা। অথচ যেই মাহফিলে যেই মজলিসে
আল্লাহ নবী এই কথাটি বললেন, সেই মজলিসের সবাই আল্লাহ নবীর হাতে বায়াত নিয়েছেন। আমি বলেছি প্রথম শর্ত, ইমানের প্রথম শর্ত বয়াত, কিন্তু বয়াতই সকল শর্ত নয়। ওইদিকে আবার সূরা ফাতহুনের আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, ওমান আউফা বিমা আহাদা, যে ব্যক্তি এটার শর্তকে পূরণ করবে। আরেক সাইডে বললেন ওমান নাকাতা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি, যে ব্যক্তি এর মধ্যে ত্রুটি বিচ্যুতি করবে। দুইটা পদ, আউফা আর নাকাসা। বয়াত গ্রহণ করার পরে, বয়াত গ্রহণই কিন্তু সব নয়, বয়াতের পর সালেকের কাছে দুটো অবস্থা দাঁড়ায়, একটা হলো আহাদা, আরেকটা হলো নাকাসা। দুই অবস্থার মধ্যে পড়ে যায় সালেক। যিনি আহাদা, আল্লাহ ওয়াদা করছেন আমি তাকে অপরিসীম প্রতিদান আমি আল্লাহ তাকে দান করব। আপনাকে ঠিক করতে হবে, আপনি কি আহাদার মধ্যে থাকবেন নাকি আপনি নাকাসার মধ্যে থাকবেন, এটা সালেক হিসাবে আপনাকে ঠিক করতে হবে। তাহলে আহাদা হতে গেলে নাকাসার তো, নাকাসা যিনি করলেন তো করলেনই। এক লোক বনি কায়েস গোত্রে আল্লাহ নবীর সাথে দেখা করতে আসতে পারে না, শত্রু গোত্র আছে মাঝখানে। আসলেন আল্লাহ নবীর সাথে, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি দেখা করতে আসতে পারি না সবসময়, আমাদেরকে এমন কিছু কাজের আদেশ করেন আর কিছু কাজ থেকে আপনি নিষেধ করেন। আল্লাহ নবী বলেন আচ্ছা ঠিক আছে, আদেশ, নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দিবা, যাকাত আদায় করবা, এই বললেন আল্লাহ ইয়া রাসূলুল্লাহ কিছু নিষেধ করেন। মদ বানায় যে কিছু পান পাত্র, আল্লাহ নবী বললেন এগুলা থেকে বিরত থাকে। হয়তো জানতেন যে ওই সম্প্রদায় হয়তো মদ খাওয়া চলে, মদের কিছু পান পাত্রের কথা উল্লেখ করলেন, এগুলা ব্যবহার করলেন। উনি যখন উঠে যাচ্ছিলেন বলছিলেন বিড়বিড় করে, ওয়ালা আযীদু ওয়ালা আনকুসু, আমি এর চেয়ে কিছু বেশিও করবো না, আমি এর কমও করবো না। মসজিদ থেকে বের হচ্ছেন, বিড়বিড় করে বলছেন, পেয়ারা নবী বলছেন, কেউ যদি, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, দেখো এই লোকটাকে, দেখো এই লোকটাকে, জান্নাতি লোক। ওয়ালা আযীদু ওয়ালা আনকুস, কমও করবো না, আমি বেশিও করবো। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সবার চাইতে মহব্বত করি, কিন্তু আমার নিজের চেয়ে আমি আপনাকে মহব্বত করি না, আমার মন বলছে। আল্লাহ নবী বললেন, লাম তুমিনু, তুমি ইমানদার হও নাই, ইমানদার হও নাই, তুমি ইমানদার নও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবারও গেলেন, কিছুক্ষণ চিন্তা করলেন, ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এতক্ষণ চিন্তা করেছি, আমি এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, আমি আপনাকে আমার নিজের চাইতেও বেশি মহব্বত করি। আমার নিজের চাইতেও বেশি আমি আপনাকে মহব্বত করি। আল্লাহ নবী বললেন, হ্যাঁ, এখন বলা যায় তুমি ঈমান এনেছো, তুমি ঈমানদার হয়েছো। প্রথম শর্ত বয়াত, দ্বিতীয় শর্ত হলো ঈমানদার হবেন তো। ঈমানদার হতে গেলে
রুহানি জগতে আপনাকে প্রবেশ করতে হবে। দ্বিতীয় পদক্ষেপ কি করবেন? রুহানি জগতে আপনাকে প্রবেশ করতে হবে। আপনি বলবেন যে এই জগৎ আবার কি? রুহানিয়া। রুহানিয়া পেয়ারা নবীর সাথে যদি আপনাদের যোগাযোগ স্থাপিত না হয়, পেয়ারা নবীর সাথে যদি যোগাযোগ স্থাপিত না হয় আপনাদের, কিসের নামাজ, কিসের ইবাদত, কি করবেন এগুলো? নবীর সাথে যোগাযোগ কিভাবে স্থাপিত হবে? নবীর ফায়েজ লাগবে। কি লাগবে? ফায়েজ। বলবেন হুজুর এটা আবার কি বলবেন? ফায়েজ আবার কি জিনিস? ফায়েজ হয়তো আপনি নবীকে দেখলেন না, কিন্তু নবীর উপস্থিতি আপনি টের পেলেন, ফ্লেভার পেলেন। ইরানিরা এক ধরনের চা খায়, এটার নাম হলো গোলে মোহাম্মদী। গোলে মোহাম্মদী আমি আপনাদেরকে একদিন খাওয়াবো নিয়ে চা। ইরান থেকে নিয়ে আসছি আমি কিছু চা। গোলে মোহাম্মদী বলার কারণ হলো এটা পানিতে ওই চা ছেড়ে দিলে গোলাপের সুঘ্রাণ আসে। আল্লাহ নবীর শরীর থেকে সবসময় এরকম গন্ধ আসে। পেয়ারা নবীর শরীর থেকে সবসময় এরকম মিষ্টি গন্ধ আসতো। এই জন্য ওই ফুল, এটা ইরানের কাশান এলাকায় ওই ফুল হয়, ছোট ছোট গোলাপ ফুলের মতো। তো ওনারা এই ফুলকে বলে গোলে মোহাম্মদী। এই যে নবীর সুঘ্রাণ আপনি দূর থেকে পাচ্ছেন, নবীর তাওয়াজ্জু পাচ্ছেন, এটাই হলো ফায়েজ। এটা হলো ফায়েজ। এখন আপনি যদি ইমানদারের দ্বিতীয় পদক্ষেপে আপনি প্রবেশ করতে চান, কি রুহানি ফায়েজ অর্জন করতে হবে আপনাকে, রুহানিয়াত। আজকে আমাদের সমস্যা হলো আমাদের সবকিছু থেকে রুহানিয়াত উঠে গেছে, রুহানিয়াত নাই। রুহানিয়াত নাই বলে আমাদের জীবনে কোনো পরিবর্তন আসছে না, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আমরা দুনিয়া নিয়ে অধিক ব্যস্ত থাকছি। আজকে আলোচনা এই পর্যন্ত। মনে রাখবেন সিকোয়েন্স করে, ভুলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, বায়াত এরপর রুহানিয়া। আমরা বায়াতের পর শুধু বায়াত থাকলে হবে না, বায়াতের পর রুহানিয়াতের পথে আপনাকে হাঁটতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শুকরিয়া। আল্লাহ দাও, কোনো আলোচনা আছে কিনা দেখি, প্রশ্ন? আল্লাহ ইন্টারভিউ ছিল, লাগেজও পাইনি। আজকের ফ্লাইটে আসবে, কালকে সকালে পারবো। আল্লাহ রহম করুন। দেখ শুকরিয়া। আগামী পরশু দিন ইনশাআল্লাহ ঠিক আছে, ঠিক আছে। কোরবান আলী মালয়েশিয়া থেকে, আব্দুল হাফিজ, শরীফা বিনতে আমির, জেসমিন হক, সিয়াম হোসেন, কাজী রুমা, মাহফুজুল হক উজ্জ্বল, আব্দুল্লাহ রিফাত মুন্তাসির, সৈয়দা আনোয়ারা শরীফ, এইচ কে কনক, সুরাইয়া আক্তার, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, মোহাম্মদ দেলওয়ার, খাদিজা মেরি, মোসাম্মদ রুনা, মুস্তাহিদ নুর মাহিন,
মেহজাবিন আক্তার, সৈয়দা আমরিন শরীফ, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন। একটা শুকরিয়া সেজা দেবো আবার। আল্লাহ আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ। লাইভ শেষ করতে হলো। আবু জাহিদ ভাই, মাশাআল্লাহ। আমাদের কাউসার আলম আলাল ভাই, আল্লাহ কবুল করুন। কাউসার আলম আলাল ভাই, হ্যাঁ, ও নাসরিন ইসলাম, পাখির বেশ, সাগর সরকার, শায়লা ইলিয়াস, জসিমউদ্দিন, আরিফ সরকার, কবির হোসেন, কামরুল আনাম, নাদিয়া ইসলাম শিলা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور رحيم الغفور. اللهم نور قلوبنا بنور الإسلام، ونور قلوبنا بنور الإحسان، ونور قلوبنا بنور الإحسان، وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا، رزقا واسعا، عملا مقبولا، شفاء من كل داء، قلبا خاشعا، ذهنا ذاكرا، إيمانا كاملا، توبة قبل الموت، راحة عند الموت، ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة، فلاح في كل أمر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا رحمن, আমরা এখন তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, প্রতি মুক্তভাবে আমলগুলোকে তুমি কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জায়গাতে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূপে তুমি এর জায়গাতে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাই কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শত্রুকে রহিত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।